আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আবারও তানিয়ার হোম রেসিপিতে আরেকটি রেসিপি, কচু শাক। আজকে রান্না করব কচু শাক, নিরামিষ রান্না করব। আজকে একটু নতুনভাবে আলাদাভাবে রান্না করব, কচু শাক দিয়ে মুসুর ডাল দিয়ে। নিরামিষ অনেকে বলে, তো আসলে আমি এভাবে কখনো খাইনি, এই প্রথম আমিও রান্না করতেছি, এই প্রথম খাবো। এই কচুগুলো আগে কেটে হালকা ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে পানিটা ফেলে দেব, তারপরে ডাল দিয়ে তারপরে আবার বসাবো। ডাল দিয়ে মুসুর ডাল নিয়ে নিছি, তো মুসুর ডাল দিয়ে আর আপনার কচু শাকটা দিয়ে একসাথে বসাবো। তখন আমি মশলাগুলি সব দিয়ে দিব। আমি বেশি করে রসুন বাটা দিছি, কারণ কচুতে যদি রসুন বাটা বেশি দেওয়া হয় তাহলে কচুটা আর গলায় ধরে না। এর জন্য আমি বেশি করে রসুন বাটা দিছি, পেঁয়াজ বাটা দিছি। তো শুকনো মরিচের বাটা একটু দিয়ে দিছিলাম, আসলে কাঁচা মরিচটা কম ছিল, তাই ঝাল কম লাগতেছে দেখে একটু আমি মরিচ বাটাটা দিয়ে দিয়েছি, যাতে কালারটাও সুন্দর আসে। তারপরে একসাথে দিয়ে আমি অনেকক্ষণ লাগাই, তারপর মনে করেন আবার সিদ্ধতে বসায় দিছি। তো একদম যখন রান্না একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তারপর দেখেন এভাবে ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিচ্ছি, একদম ভর্তা ভর্তা করে নিই। এই শাকটাই এইভাবে রান্না করার। হ্যাঁ, এটা আস্ত থাকবে না কিছুই। তো একদম ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছে, দেখেন একদম সব মিক্সচার, ডাল আর শাক পাতা আমি সব কিছু একসাথে দিছি, ডালও দিয়েছি পাতাও দিয়েছি একসাথে দিছি। তো পাতার রেসিপি আলাদা হয়, ডালের রেসিপি আলাদা হয়, তো আজকে আমি সব একসাথেই দিছি। তো আবার পরে লাস্টে বাগার দিয়ে নিব। বেশি করে রসুন নিছি, পেঁয়াজ নিছি, পেঁয়াজ একটু কম দিছি, রসুনটাই মানে গ্রানটা সুন্দর আসে। তো রসুন দিয়ে আসি আর কি, এখন লাস্টে বাগারটা আমি দেব। দেখেন কালারটা কত সুন্দর হয়। আসলে কচু শাক শরীরের জন্য অনেক উপকার, বাত ব্যথার জন্য উপকার। শরীরে রক্ত কম থাকলে আসলে ডাক্তাররা কচু শাক খেতে বলে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, কচু শাক খেতে খুবই টেস্ট হবে। আমি খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও রান্না করে দেখেন, খুবই ভালো লাগবে এভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।